ওয়েলকাম ব্যাক। আজকে সিএসএসের আরেকটা প্রপার্টি নিয়ে কথা বলবো, সেটা হলো ওভারফ্লো। ওভারফ্লো খুবই একটা মজার বিষয় বলতে গেলে। আমি এটাকে ওভারফ্লোকে আমি স্ক্রোল বার বলি। স্ক্রোল বার বলি এই জন্য যে এটাকে স্ক্রোল করার মতো, হ্যাঁ। যাই হোক, এটা স্ক্রোল বার, তো এটাকে আমরা স্ক্রোল বার না বলি, আমরা এটাকে ওভারফ্লো বলি। তো ওভারফ্লো কীভাবে কাজ করে এবং কোথায় কাজ করে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে এখানে আমার একটা HTML ডকুমেন্ট নিয়েছি। এখানে আমি এই যে ডিপ নিয়েছি, ডিপের ভিতরে পি ট্যাগ নিয়েছি, আর এটাকে সিএসএস করেছি, আর ঠিক সেভ দেওয়ার পর আউটপুটটা এসছে এই যে এমন। তো আমি এখানে ওভারফ্লো সরিয়ে দিচ্ছি, বাস। এই যে এরকমটা আসছে, এই যে একটা বর্ডার, তারপর এখানে প্যাডিং কন্টেন্ট আছে, মানে এটা সিএসএস একটা বক্স মডেল আমরা বলতে পারি। তারপর এই বাইরের অংশটুকু এটা মানে যেমন আমরা যদি একটা গ্লাসে যদি পানি ভরতে যাই, তখন এক্সট্রা পানিটুকু কিন্তু পড়ে যায়। গ্লাস ততটুকু পানি নেয় যতটুকু সে ধারণ করতে পারে। আর ঠিক এখানে এই বক্সটা ততটুকু মানে পিটেকের যে ইয়েগুলো আছে, কন্টেন্টগুলো আছে, ততটুকু নিয়েছে, বাকিগুলো সে ফেলে দিয়েছে গ্লাসের মতো, হ্যাঁ। তো আজকে ওভারফ্লো নিয়ে যেহেতু কথা বলতেছি, সেহেতু ওভারফ্লোতেই থাকা উচিত। আচ্ছা, ধরেন ওভারফ্লোর একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো, আমরা ছোটোবেলায় কি বিসিআর এর ক্যাসেট দেখেছি অথবা ট্যাবের ক্যাসেট, ছোট সময় যখন, হ্যাঁ। এখনকার ফলাফল হয়তো নাও দেখতে পারে, তবে আমরা তখন দেখেছি। ধরুন অনেক অনেক, আমি বলি ট্যাপের ক্যাসেট অথবা বিসিআর এর ক্যাসেটে কিন্তু অনেক লম্বা ফিতা থাকতো। এই লম্বা ফিতাটাকে কি করতো, মানে সার্কেল আকারে ঘুরিয়ে 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 একটা 5 থেকে 10 ইঞ্চির ভিতরে রেখে দেওয়া যেত। তো ওভারফ্লো কিন্তু ওই সিস্টেমের এখানে ফলো করে, হ্যাঁ। কীভাবে, ধরেন এই যে এখানে অনেকগুলো আমি পিটেকের যে নিয়ে প্যারাগ্রাফ আছে, সে অনেকগুলো আছে, কন্টেন্ট আছে। তো কি করেছে, ও এক্সট্রা নিয়ে নিয়েছে, হ্যাঁ। ও বাইরে চলে গেছে, ওর এই যে ওর ভিতরে মানে ওর আসল যে মানে বাড়ি ঘর অথবা জায়গা, আসল যে স্পেসটুকু বলি আমরা, এই স্পেসটা কিন্তু এতটুকু, এই যে এই বক্সের ভিতরে, কিন্তু ও বাইরে চলে গেছে। তো এই মানে এই কন্টেন্টকে সামলানোর জন্যই কিন্তু এই ওভারফ্লো মানে ওভারফ্লো এখানে এসছে। ওভারফ্লো অথবা ওভারফ্লো কাজ করে। তো চলুন প্র্যাকটিক্যালি সেটা দেখি। আমরা ওভারফ্লোকে 4 ভাগে ভাগ করতে পারি। ওভারফ্লোর যে ভ্যালু আছে সেটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ভিজিবল, নাম্বার 2 হাইডেন, নাম্বার 3 স্ক্রল, নাম্বার 4 অটো। তো একে একে আমরা এই 4টা প্রপার্টি ভ্যালু দেখবো। চলেন। তো আমি এখানে ওভারফ্লো এটা নিয়ে নিচ্ছি। ওভারফ্লো প্রথমে ইউজ করবো আমরা ভিজিবল। সেভ দিচ্ছি, আউটপুটটা দেখিয়ে আসি। আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এর কারণ হলো যে ওভারফ্লোর যে ভ্যালু অফ ভিজিবল, সেটা কিন্তু বাই ডিফল্টই কাজ করে। যেমন এখানে যা ছিল ভিজিবল তাই, এর কোনো চেঞ্জেস করে না। তারপর নাম্বার 2 হিডেন। হিডেন কি কাজ করে, মানে লুকিয়ে দেয় যে মানে মানে হিডেন কীরকম আমি বলি। হিডেনটা হলো ওভারফ্লো। হিডেন মানে যে ও ও বক্স মডেলকে বলে অথবা ওর কন্টেন্টকে বলে যে তুমি যেখানে আছো ঠিক সেখানেই থাকো, এর বাইরে আসলে, যেমন লকডাউনের অবস্থা, যে এখন আপনারা সবাই বাসায় থাকেন, বাইরে আসলেই ধরে নিয়ে যাব। তো এই জন্যই মূলত মানে ইচ্ছে বাইরে নিয়ে ধরে নিয়ে যাব থানায়। সো এই যে এই বিষয়টা হলো যে পুলিশকে আমরা হিডেন হিসেবে ইউজ করতে পারি। কেন, পুলিশই আমাদেরকে বাহিরে যাতে না যাই, সেটা কিন্তু পুলিশ, সেনাবাহিনী, আর মানে আর্মি বলি, যাই বলি না কেন, ওরা কিন্তু আমাদেরকে আটকে রাখতেছে অথবা হিডেন করে রাখতেছে, যে আমরা রাস্তায় যেতে না যাই। আর এখানে ওভারফ্লোর যে হিডেন ভ্যালুটা আছে, হিডেন ভ্যালুটাও ঠিক সেভাবেই কাজ করে। আউটপুটটা আমরা দেখে আসি। এক্স্যাক্টলি গাইজ, বুম গাইজ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যারাগ্রাফ ট্র্যাকের যে ইয়েগুলো আছে, এগুলো কিন্তু এই যে বক্সের বাহিরে যেতে দেয় না, ও বক্সের ভিতরে রেখে দিয়েছে। পুলিশ যেমন বলে যে তোমরা বাহিরে, ভিতরে আপনারা ভিতরে দেখেন, এখন বাহিরে হয়েন না, তাহলে করোনা হবে আপনাদের। ঠিক সেম এখানে ওভারফ্লো হিডেন ভ্যালুটা বলতেছে যে
পি ট্যাগকে যে তোমার যতটুকু জায়গা দেওয়া হচ্ছে ততটুকু জায়গার ভিতরেই থাকো, এর বাইরে আসলে তোমাকে কেটে ছোট করে দেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো হিডেন কি করে, বাকিগুলোকে কেটে ছোট করে দেয়। আচ্ছা, তারপর যে কথা বলবো সেটা হলো স্ক্রল। স্ক্রল ভ্যালু নিয়ে সেভ দিচ্ছি, আউটপুট দিই। ও বুম গাইস, এই যে এখানে একটা স্ক্রল চলে আসছে। ওভারফ্লো মানে যখন স্ক্রল ভ্যালুটা আমি ইউজ করেছি তখন এই যে এখানে স্ক্রল করা যাচ্ছে, এই যে এরকম। অথবা মাউস ছেড়ে এটা সার্কেল বাটনটা এই দিক সেদিক করতেছি, তখন দেখাতে পাচ্ছি যে একটা স্ক্রল বার চলে আসছে। তো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি কিন্তু এটাকে এই জন্যই স্ক্রল বার বলি, ওভারফ্লো বলি না। যাক, আপনারা ওভারফ্লো বলবেন। তো এটা হলো এই যে স্ক্রল বারের কাজ। আমরা স্ক্রল বার দিয়ে কী করছি, সম্পূর্ণ লেখাটা আমরা যা যা লিখছি সম্পূর্ণ লেখাটা আমরা পড়তে পারতেছি। যেমন এখন করোনাকালীন আপনাকে বাইরে যেতেই হবে, তো পুলিশে তো থানায় নিয়ে যাবে এরকম, হ্যাঁ তো পারি না, তো এজন্য কি আপনাকে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। সো এই স্ক্রলটা কিন্তু মাস্কের কাজ করে। আচ্ছা, তো এখন আমরা দেখবো নাম্বার 4, অটো। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করি যে আমরা নিচে যে একটা হরিজেন্টালি একটা মানে আপনারা কি খেয়াল করতেছেন কিনা, একটা গ্রে কালারের একটা ইয়া দেখতে পাচ্ছি। এটা কিন্তু মানে স্ক্রল বার হিসাবে এটা কিন্তু হরিজেন্টালি চলে আসছে। সো এটা কিন্তু বেশ একটা ভালো মানে এ করে না, এদিকে এদিকে কতটা চলে আসছে। যদি আরও যদি কিছু লেখা থাকতো তাহলে টিক বক্সে এই পাশেও চলে আসতো। হুম, তো যাক, এখন সবচেয়ে নাম্বার 4 যে ভ্যালুটা নিয়ে কথা বলো সেটা হলো অটো। এখানে আমি স্ক্রল ফর সরিয়ে নিচ্ছি এবং অটো কন্ট্রোল সেভ দিচ্ছি, আউটপুটটা দেখে আসি। বুম গাইজ, কি আগের মতোই দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রল করতে পাচ্ছি। কিছু একটা পরিবর্তন হয়েছে যেটা আপনারা খেয়াল করতে পারেন নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হলো নিচে যে স্ক্রল বারটা ছিল, এই যে হরিজেন্টালি যে স্ক্রল বারটা, সরি হ্যাঁ হরিজেন্টালি যে স্ক্রল বারটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, চলে গেছে। এখানে এই দিকে একটা স্ক্রল বার, ঠিক তাই না? তো এখন কি, এখন আমি সবটা লেখা ভিতরে যা যা আছে, কন্টেন্টের ভিতরে যা যা আছে সবটাই পড়তে পারতেছি, কোনো কিছু মিস যায় নাই। ঠিক আগে যে স্ক্রল বার ছিল সেটাতে কিন্তু মিস গিয়েছিল, যেমন হরিজেন্টালি অনেক কিছু যদি থাকতো তাহলে এই দিক দিয়ে চলে আসতো, কিন্তু এটা এই দিকে আসলে চলে আসার সম্ভাবনা নাই। এটাকে বলা হয়েছে অটো বলতে এই তুমি যতটুকু জায়গায় আছো ঠিক ততটুকু জায়গায় ভেতরে থাকো এবং তোমার সবটাকেই শো করাও। এতটুকু। আচ্ছা, তো বোনাস পয়েন্ট হিসাবে আর কিছু থাকতেছে, সেটা হলো আমি এই ওভারফ্লোটাকে আমি যদি ওভারফ্লো, হ্যাঁ এক্স, আমি যদি হরিজেন্টালি আমি এটাকে দেখাই তাহলে দেখবেন, সেভ দিচ্ছি এবং রিলোড দিচ্ছি, এই দেখেন হরিজেন্টালি চলে আসছে। ঠিক এখানে আমি যদি ওভারফ্লো ওয়াই ভার্টিক্যালি দেখাই, সেভ দিচ্ছি এবং আউটপুটটা দেখি, এটা এটা কিন্তু ভার্টিক্যালি। তো এই মানে নিচে যেহেতু ততগুলো আছে ততগুলো আমরা দেখতে পাবো। তো এই ছিল আজকের ওভারফ্লো প্রপার্টি নিয়ে কথা। আশা করি ভালো থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।